সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত গৌরবান্বিত করি। আমরা বছরের শেষ মাসে চলে এসেছি, সেই ডিসেম্বর মাস। প্রত্যেকের জীবনে এখন একটা উৎসব ভাব, একটা আনন্দ উল্লাস লেগেই আছে, কারণ আর কয়টা দিন পরে আমাদের খ্রিসমাস, যেই দিন প্রভু যিশুর জন্মদিন হিসেবে আমরা পালন করব বা সারা বিশ্ব সেই দিনকে পালন করবে। তাই আসুন আমরা ওই প্রভু যিশুর জন্মদিন, যেটাকে আমরা খ্রিসমাস বলি বা 25শে ডিসেম্বর বলি, সেই দিনে আমি একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে আমার কি করা উচিত বা আমার জীবনে আমি কিভাবে খ্রিসমাসটাকে আমি উপভোগ করতে চাই বা কিভাবে আমি কি খ্রিসমাসটাকে আমার জীবনে কাজে লাগাতে চাই, আমরা সেই সম্পর্কে আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে আমি কিছু পদ আপনাদের সামনে তুলে ধরব। আমরা প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ, তোমাদের সমস্ত চিন্তার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রভু যীশু এই কথা বলেন যে আমাদের সমস্ত চিন্তার ভার, আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা সমস্ত কিছু আমরা যেন তার উপরে ফেলে দিই। আমরা যদি প্রভু যীশুকে কেন্দ্র করে যদি আমাদের চিন্তাধারা না হয়, আমাদের প্রভু যীশু কেন্দ্রিক যদি আমাদের চিন্তাধারা না হয়, তাহলে আমাদের খ্রিসমাস আমাদের জীবনে বেকার। কারণ বাইবেল বলে, তোমার সমস্ত চিন্তার ভার সমস্ত দুঃখ কষ্ট আমার কাছে নিয়ে এসো, আমি তোমাদের জন্য চিন্তা করব। অর্থাৎ প্রভু যীশু এসেছেন এই জগতে আমাদের সমস্ত চিন্তা কষ্ট দুঃখ বেদনা দূর করার জন্য। আর আমরা সেটা দেখি, সেইটা যদি আমাদের জীবন থেকে না যায় বা সেটা যদি আমরা প্রভু যীশুর সামনে না নিয়ে আসতে পারি, তাহলে এই খ্রিসমাস আমাদের জীবনে বেকার। কারণ খ্রিসমাস হচ্ছে আমাদের যেরকম সমস্ত আনন্দ যে ত্রাণকর্তার আগমন, সেই রকম এটাও আনন্দ যে আমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আমার ত্রাণকর্তার কাছে আমি নিয়ে যেতে পারি। আমরা যদি এইটা না করতে পারি, তাহলে খ্রিসমাস আমাদের জীবনে বেকার। কারণ বাইবেল আমাদেরকে এটা বলে যে আমরা তার নয়নের মণি। এখন আমাদের কাজ শুধু বিশ্বাস করা, তাকে শুধু বিশ্বাস করা। কারণ আমরা গীত সঙ্গীতায় আমরা জানি না, দাউদ বলছেন যে আমি তোমার সদাপ্রভুর নয়নের মণি। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে তার নয়নের মণি হিসেবে দেখেন। অর্থাৎ আমরা যখন সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমরা মণিটাকে, চোখের মণিটাকে আমরা সব থেকে বেশি যত্ন করি বা সব থেকে বেশি সেন্সিটিভ, তাই না? সেই জন্য প্রভু যীশু আমাদেরকে বলেছেন যে আমরা তার নয়নের মণি। সেই জন্য আমাদেরকে সবসময় এই বিশ্বাস বা এই আশায় আমাদেরকে জীবনযাপন করতে হবে যে আমরা মুক্তিদাতা আমাদের প্রভু যীশু যে এসেছেন, সেই প্রভু যীশুর সাথে আমরা কোথায় যাব? আমাদের সেই অনন্ত জীবনে আমরা যাব। আমাদের সেই বিষয়ে আমাদের চিন্তা করা বা স্বপ্ন দেখা আমাদের উচিত। কারণ আমরা অনেক সময় খ্রিসমাসে আনন্দ করি, খ্রিসমাস অনুভব করি, কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তা থাকে যে সত্যিকারে কিছু হবে কি না। আমাদের কোনো যদি বিষয় সম্পর্কে আমরা যদি ভাবিত থাকি, তাহলে কি হয়, আমরা সেই বিষয়টা নিয়ে আমাদের মনে হয় আমরা প্রার্থনা তো করলাম, কিন্তু আমার এটা হবে কি না, এটা ঠিক হবে কি না। সেই জন্য আমাদের চিন্তার ভারটাকে সম্পূর্ণভাবে, এখানে প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদে যেটা বলে যে তোমাদের সমস্ত চিন্তার, একটা দুটো নয়, আমাদের সমস্ত চিন্তার যে চিন্তা করে আমরা কিছুই করতে পারি না, তাই না? আমরা যদি সারাদিন চিন্তা করি, তাহলে আমাদের একটা চুলও মাথার থেকে আমাদের পড়বে না বা আর একটা গজাবেও না। সেইভাবে আমরা চিন্তা করে কিছু করতে পারবো না। অতএব আমাদের সমস্ত চিন্তার ভার যদি আমরা প্রভু যীশুকে না দিতে পারি, তাহলে খ্রিসমাস আমাদের জীবনে মূল্যহীন। কারণ আমরা যে আনন্দ, যে অনুষ্ঠান, আজকে শুধু আনন্দ অনুষ্ঠান, শুধু সাজানো গোজানো এটা নয়, কিন্তু আমাদের মনটাকেও সেইভাবে প্রস্তুত করতে হবে যে প্রভু কি বলেছেন। দ্বিতীয়ত
দ্বিতীয়ত হচ্ছে আমি যাকব তার 3 অধ্যায় 2 পদ আমি পাঠ করি। কারণ আমরা সকলে অনেক প্রকার উচট খাই, যদি কেহ বাক্যে উচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকে বল্গা দ্বারা বশে রাখতে পারে। অর্থাৎ এই খ্রিস্টমাসে আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার এটা কেমন হওয়া উচিত। আমাদের সমস্ত শরীরের মধ্যে আমাদের জিভ হচ্ছে ছোট্ট অঙ্গ, কিন্তু ওটা মহাদর্পের কথা বলে। আমরা এটা জানি না যে এটা ছোট্ট ক্ষুদ্র অঙ্গ, কিন্তু মহাদর্পের কথা বলে। সেই জীবের দ্বারা আমরা ওই খ্রিস্টমাসে কাকে কীভাবে কথা বলছি, কার সাথে কিভাবে ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদের খুবই দেখা দরকার। শুধু খ্রিস্টমাস একটা উৎসব হিসেবে আমরা পালন করব না, কিন্তু সেখানে এই যে উৎসবটা আমার নিজের মধ্যে, আমার জীবনের মধ্যে, আমার অন্তরে সেই উৎসবটা আছে কিনা সেটা দেখতে হবে। সেটা যদি থাকে তাহলে আমাদের ভাষা কীরকম হবে, আমাদের কথাবার্তা কীরকম হবে, সেটা আমাদের প্রভুর মতো করে হবে, আমাদের প্রভু যিশুর মতো করে হবে। তাই আমাদের যখন আমরা কোনো খারাপ কথা কাউকে বলি, বা অনেক সময় আমাদের খারাপ চিন্তাধারা থাকে, যেটা দিয়ে আমরা কী হয় নিজেদেরকে অপবিত্র করি, সেই অপবিত্রতা আমাদের জীবন থেকে দূর করতে হবে। আমাদের যেটা ঠিক রাখতে হবে সেটা হলো কথা, আমাদের জিহ্বা। পবিত্রতা হচ্ছে সেটাই যেটা ভেতর থেকে আসে। যদি আমাদের ভেতরের থেকে চিন্তাধারা, ভেতরের থেকে যদি ঠিকঠাক না আসে, তাহলে এই খ্রিস্টমাস আমাদের জীবনে বেকার। তৃতীয়ত আমরা দেখি যে মালাখি তার 3 অধ্যায় 10 পদ আমরা দেখি, তোমরা সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল উন্মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আমরা এটা থেকে কি বুঝলাম যে প্রভু বলেছেন যে দশমাংশ, অর্থাৎ শুধু দশমাংশ আমাদের আর্থিক নয়, কিন্তু আমাদের জীবনের যে দশমাংশ সেটা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় কিছু জিনিস আমাদের মধ্যে রয়েছে, যেরকম মিথ্যা বলা, নেশা করা, খারাপ কথা বলা, কটু কথা বলা, অন্যকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, এই সমস্ত জিনিসগুলি যেটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য নয়, যেটা ঈশ্বর পছন্দ করেন না, এই সমস্ত জিনিস যদি আমরা এই খ্রিস্টমাসের সময় যদি আমরা এই সমস্ত কিছু আমরা ত্যাগ না করতে পারি, তাহলে আমাদের এই খ্রিস্টমাস আমাদের জীবনের জন্য বৃথা। কারণ প্রভু সবসময় চান যে তার সন্তানেরা তার মতোই হোক। আমরা যদি তার মতো না হতে পারি, তাহলে আমরা ঈশ্বরকে শুধু খুশি করা নয়, আমরা ঈশ্বরকে তখন খুশি করতে পারি না। আমরা ভাবি যে আমরা মনে হয় সেজে গুজে আসলাম, খ্রিস্টমাসে একটা মোমবাতি জ্বালালাম, একটা প্রদীপ জ্বালালাম, তারপরে আমরা চলে গেলাম। কিন্তু তারপরে গিয়ে যে আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তাধারা, সেই সমস্ত কিছু যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে আমাদের জীবনে খ্রিস্টমাসের কোনো প্রয়োজন নাই। এবং কারণ প্রভুর ভাণ্ডারকে, ঈশ্বরের ভাণ্ডারকে আমাদের পূর্ণ রাখতে হলে তার মতো করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। কারণ প্রভু বলেছেন যে এখানে যে যেন কোনো অভাব না হয়। কারণ ঈশ্বর যদি তিনি যদি বুঝতেনই কিন্তু আমাদের এই টাকা পয়সা, দশমাংশ যা কিছু আমরা দিই, সেটা কিন্তু ঈশ্বর এটা নেন না। কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়টাকে দেখেন, আমাদের হৃদয়টা কতটা পরিষ্কার, কতটা আমরা পরিষ্কারভাবে তার কাছে আসি। আমরা জানি না প্রভু যিশুর জন্মদিন, তার জন্য আমরা কী করি, আমরা প্রত্যেকে নতুন নতুন ড্রেস পরে নিই, প্রত্যেকে সেজে নিই। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী সাজানো দরকার? আমরা প্রভুকে সাজানো দরকার ছিল, কারণ তার জন্মদিন। আমরা যদি কেউ জন্মদিন এই দেখে থাকি, তাহলে কি হয় যে যার জন্মদিন তাকেই সাজানো হয় এবং উপহার তার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু আমরা সেটা করি না, আমরা নিজেদের জন্য আমরা সব কিছু করি, কিন্তু প্রভুর জন্য করি না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে যেটা এখানে বলা হচ্ছে যে প্রভু যেটা চান এই খ্রিস্টমাসে, আপনি অন্তত একজনকে হলেও প্রভুর কাছে নিয়ে আসুন এবং প্রভুর বাক্য দ্বারা তাদেরকে পরিতৃপ্ত করুন। কারণ প্রভুর ভাণ্ডার তখনই পূর্ণ হবে যখন আমরা এই সমস্ত কাজগুলি আমরা করতে পারবো।
তাই আমরা এই ক্রিসমাস সময়ে আমরা আমাদের নিজেদের জীবনকে আরেকটিবার আমরা দেখে নেব। আমি নিজে ব্যক্তিগতভাবে আমরা দেখব যে আমরা ঈশ্বরের কাছে আমরা কতটা গ্রহণযোগ্য বা কতটা আমরা তার উপযুক্ত হতে পেরেছি। আমরা চতুর্থত দেখব আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত। আমরা মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত আমি পাঠ করব। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং যে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদেরও নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজস্ব চোখে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চোখে কড়িকাঠ রহিয়াছে। হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। বস্তুত পবিত্র বস্তু কুকুরদিগকে দিও না, এবং তোমাদের মুখ তার শূকর দিগের সামনে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। অর্থাৎ এখানে আমরা যেটা জানতে পারলাম যে এই বাক্য থেকে, যে আমরা পরের বিচার করার কথা অনেক সময় আমরা করি, পরের বিচার করি না। আমরা এই ক্রিসমাসেই অনেক সময় হয়, কেউ যদি একটু ভালো সেজে আসলো, কেউ যদি একটু ড্রেস অন্যরকম পরে আসলো, তখন আমরা কি তার সম্বন্ধে আমরা সমালোচনা করতে শুরু করে দিই। হ্যাঁ, এটা পরে এসেছে, এরকম আসা উচিত হয়নি এটা। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে পারি না। আমরা অনেক সময় মানুষকে এইভাবেই বিচার করি বা মানুষের দোষটাকেই আমরা আগে দেখি, কিন্তু প্রভু এ কথা বলেন না। কারণ প্রভু বলছেন যে দেখো, তুমি তার চোখে যে কুটা গাছটা দেখছো সেটার কথা তুমি ভাবছো, কিন্তু নিজের চোখে কড়িকাঠ, অর্থাৎ আমার মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে, আমার চিন্তাধারার মধ্যে যে খারাপ কিছু রয়েছে, সেটা কেন আমরা দেখি না। তাই এখানে আমাদের ঈশ্বর এই কথা বলছেন যে আমরা যেন অন্যের বিচার না করি বা অন্যের সমালোচনা না করি। কারণ এই ক্রিসমাসে আমরা যদি ঈশ্বরকে আমাদের মুক্তিদাতা হিসাবে, ত্রাণকর্তা হিসাবে যদি আমরা জানি, তাহলে আমাদের এই সমস্ত করা একেবারেই উচিত নয়। তাই আসুন আমি পরবর্তী দেখি যে রোমিও তার 13 অধ্যায় 14 পদ, অর্থাৎ আমাদের পোশাক পরিচ্ছদ ক্রিসমাসে কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আমি এখানে বলি। রোমিও তার 13 অধ্যায় 14 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। আমরা এখানে কি বলছে যে প্রভু যীশুকে পরিধান করো, অর্থাৎ এই ক্রিসমাসে আমাদের বেশভূষা, আমাদের আচরণ, আমাদের ড্রেস আমাদের কেমন হবে সেটা এখানে বলছে যে প্রভু যীশুকে পরিধান করো। প্রভু যীশুকে পরিধান করা মানে কি, যে তার মতো ব্যবহার, তার মতো আচরণ, তার মতো স্বভাব, তার মতোই হবে আমাদের কথাবার্তা। আমরা যদি এই সমস্ত কিছু না করতে পারি, তাহলে আমরা ক্রিসমাসে যত সেলিব্রেশন করি, যত কেক পার্টি, যত কিছু করি না কেন, আমাদের কিন্তু কোনো মূল্য থাকে না। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে ক্রিসমাস আমরা উদযাপন করব, সেই দিন আমি আমার নিজের জন্য আমি কিভাবে প্রভুর সামনে প্রস্তুত করছি, কিভাবে প্রভুর কাছে আমি নিজেকে নিয়ে আসতে পেরেছি, আমরা সেটাই দেখব। ব্যক্তিগত হিসাবে আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমাদের নিজেদের জীবনকে ঈশ্বরের সম্মুখে আমরা দেখব যে আমরা কেমন আমাদের জীবন, কেমন আমাদের জীবনধারা বা কেমন আমাদের জীবন হওয়া উচিত। তাই আমাদের পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, আমাদের সমস্ত কিছু যেন আমাদের প্রভুকে ঘিরে হয়। এবং আমাদের খাবার দাবার কেমন হওয়া উচিত ক্রিসমাসে, আমাদের খাবার দাবার, সেখানে আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমি 25 পদ পাঠ করি। মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 25 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ্য হইতে প্রাণ এবং বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়?
এখানে আমাদের বাক্য দেখলাম যে এখানে বলছে যে খাওয়া দাওয়া, আমরা কি খাবো কি করব সেই চিন্তা না করে আমাদেরকে কি বলছে যে প্রভুর দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে, যে কারণ ঈশ্বর যিনি আমাদেরকে তার নিজের মতো করে তৈরি করেছেন, নিজের মতো করে আমাদেরকে এই জগতে নিয়ে রেখেছেন, তিনি কি আমাদের জন্য এই খাবারটা জোটাবেন না? তাই আমাদের কি করব কি খাবো কি পরবো এই বলে আমাদেরকে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। আজকে যদি আমরা উৎসাহের সহিত সারা বছরের পরে এই খ্রিসমাসের দিকে তাকিয়ে থাকি যে আমরা এই খ্রিসমাস উৎসবটাকে আমরা সেই করে সেলিব্রেট করব, প্রিয় ভাই বোনেরা আমি বলবো যে আমরা আমাদের নিজেদের জীবনকে আগে আমরা পরিবর্তন করি, যেখানে আমাদের প্রভু যিশু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছেন, দুহাত বাড়িয়ে রয়েছেন যে তার সন্তানেরা তার মতো করে তার কাছে আসবে। তাই আমি একেবারে লাস্টে একটা বাক্য পাঠ করে আমি শেষ করছি। আমরা ইফিসিও তার 5:18 পদ, ইফিসিও তার 5:18 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। অর্থাৎ ক্রিসমাস উৎসব, সেখানে সেলিব্রেশন আমরা সবাই জানি যে একটা আনন্দ উৎসব, কিন্তু অনেকে এই উৎসবটাকে সামনে রেখে নিজেরা অনেক রকম খারাপ নেশা করার মধ্য দিয়ে যায়, অর্থাৎ দ্রাক্ষারস পান করার মধ্যে মত্ত হয়। সেজন্য এখানে ঈশ্বরের বাক্য বলে যে আমরা যেন এই খ্রিসমাসটাকে সেই পার্টি হিসেবে না ধরি যেখানে আমাদের জাগতিক জীবনযাপন শুরু হয়ে যায়। সেই জাগতিক জীবন থেকে আমাদের জীবনকে আমরা যেন আলাদা করতে পারি, কারণ প্রভু যিশু আমাদের জন্য ত্রাণকর্তা, তিনি আমাদের জন্য তার নিজেকে তিনি ক্রুশে দিয়েছেন, তিনি আমাদের জন্য আমাদের পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে সে অনন্ত জীবন দিয়েছেন। সেই অনন্ত জীবনের কথা চিন্তা করে আমাদেরকে আজকে প্রভু যিশুর মতো করে জীবনযাপন করার প্রতিজ্ঞা আমরা নিই। আমরা এই খ্রিসমাসে আমরা একে অপরের সাথে যেভাবে আচরণ করব সেটা যেন আমাদের প্রভুর দৃষ্টিতে আমাদের গ্রহণযোগ্য হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ব্যক্তিগতভাবে যে আমি এই খ্রিসমাসে প্রভুর কাছে নিজেকে কিভাবে সমর্পণ করব বা কিভাবে প্রভুর সামনে নিয়ে আসব, সেটা আমরা আজকে বাক্যের থেকে আমরা দেখতে পেলাম। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করে শেষ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু গো, তোমার সেই খ্রিসমাস বিষয়ে প্রভু আমরা কিছু আলোচনা করলাম প্রভু। তুমি আমাদের সহবর্তী রয়েছো, আশীর্বাদ করেছো প্রত্যেক ভাই বোনকে প্রভু। এই বাক্য অনুযায়ী চলতে শেখাও, যে বাক্য অনুযায়ী তাদের জীবনে কাজ করো প্রভু। আমরা যেন প্রত্যেকে খ্রিসমাসকে প্রভু তোমার ইচ্ছা মতো আমরা সেলিব্রেট করতে পারি। আমরা সেই আনন্দ অনুষ্ঠানে প্রত্যেকে যেন সুস্থভাবে অংশ নিতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু।